আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউলের 18 নম্বর পার্টে আমরা দেখব টেস্টিমোনিয়াল ক্যারোসেল যে উইজেটটি আছে এলিমেন্টর প্রো প্লাগিংয়ের, সেটি কিভাবে কাজ করে এবং কোড স্নিপেট যে একটা উইজেট আছে বা কোড হাইলাইট যে একটা উইজেট আছে সেই উইজেটটা কিভাবে কাজ করে সেটি আমরা দেখব আজকের এই ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা এর আগের পর্বগুলো মিস করেছেন তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করবেন। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা এই উইজেটগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। সো এখন আবারও আমি একটা কন্টেইনার নিব, কন্টেইনার নেওয়ার পরে এটাতে একটা পেডিং দিয়ে রাখবো আপাতত 50, দেন সেটা বাদ দিতেছি, দেন এটা পাবলিশ করতেছি। দেন এখন আমরা দেখব এখানে প্রো যে এলিমেন্টগুলো আছে এর ভিতরে টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এই যে টেস্টিমোনিয়াল ক্যারোসেলটা টেনে এনে আমি এখানে রাখলাম। সো টেস্টিমোনিয়ালটা ক্যারোসেল টেনে আনলে এরকম দেখাচ্ছে। টেস্টিমোনিয়াল ক্যারোসেলটার মূল কাজই হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক স্লাইডার এগুলো ডিজাইন করা। যে আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি তখন কিন্তু আমরা দেখতে পারি যে একটা ক্লায়েন্ট তার সম্পর্কে কি বলেছে, তার ইনফরমেশনটা এখানে থাকে, তার নাম থাকে এবং সে কোন কোম্পানিটাতে সে কি সেটা কিন্তু এখানে থাকে। সো এটাই মূলত হচ্ছে টেস্টিমোনিয়ালের মেইন কাজ। সো এখানে দেখেন অলরেডি আমাদের 3টা স্লাইড আইটেম অ্যাড করা আছে, তার মানে 3টা স্লাইড অ্যাড করা আছে। সো সর্বপ্রথম আমরা আর নতুন একটা স্লাইড অ্যাড করি, তাহলে জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। সো এর জন্য আমি যদি নিউ আইটেমে ক্লিক করি তাহলে এখানে আমাদের কন্টেন্ট দিতে হবে, এখানে ইমেজ দিতে হবে এবং এখানে নাম এবং তার টাইটেলটা দিতে হবে। সো কন্টেন্টটা আপাতত আমি লরামিক্সের এটা থেকে কপি করি, কপি করার 4 নম্বরে এখানে আমি কন্টেন্টটা পেস্ট করে দিলাম। ইমেজ এখান থেকে মূলত আমি এর ইমেজটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর দেখেন এখানে ইমেজটা চলে এসেছে এবং তার নাম এখানে দেখাচ্ছে এবং তার টাইটেলটা এখানে দেখাচ্ছে। বাকিগুলা কিন্তু এরকম করে অ্যাড করা আছে। যেমন 1 নম্বর আইটেমে এখানে দেখেন কোনো ইমেজের আইকন নাই। সো আপাতত আমি এই ইমেজটা অ্যাড করে দিচ্ছি। দেন তারপরে 2 নম্বরটাতেও আমি ইমেজটা পরিবর্তন করে দিচ্ছি অ্যান্ড 3 নাম্বারটাতেও একটা ইমেজ অ্যাড করে দিব। আপাতত এই ইমেজটা অ্যাড করে দিলাম। দেখেন প্রত্যেকটাতে কিন্তু ইমেজ চেঞ্জ করে দিলাম। আপনারা এরকম করে ইমেজ চেঞ্জ করে দিবেন, নেম চেঞ্জ করে দিবেন এবং টেক্সটগুলো চেঞ্জ করে দিবেন। এখন বাকি ফাংশনালিটিগুলো আমরা একটু দেখব। দেখা যাচ্ছে যে স্ক্রিন, এখন দেখেন যে ডিফল্ট আছে, ডিফল্ট থাকলে এরকম দেখাচ্ছে। আমি যদি এটাকে এইটা সিলেক্ট করে দেই তাহলে এখানে একটা কিন্তু কালার আসতেছে, মানে যে তার যে টেক্সট আছে এই টেক্সটটাতে কিন্তু একটা কালার আসতেছে। সো এটা আমরা চেঞ্জ করবো, এর ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম করে আমরা আপাতত রাখি। ইমেজ আমরা ইনলাইনে রাখলাম, সো এক লাইনে আছে, আমরা যদি অ্যাবভ দেই তাহলে এটা উপরে চলে যাবে। আবার যদি আমরা লেফট পাশে দেই তাহলে ইমেজ এবং যে টেক্সটটা লেফট পাশে আসবে। আবার যদি আমরা ইমেজটাকে রাইট পাশে দেই তাহলে এটা কিন্তু রাইট পাশে যাবে এবং এটা এখানে সেন্টারে আছে, চাইলে আমরা লেফটে দিতে পারি আর রাইটে দিতে পারি, আবার আমরা এটাকে সেন্টারে দিতে পারি। এই যে টেক্সটগুলা এগুলাকে এখন আমরা প্রিভিউ স্লাইডার প্রিভিউটাকে আমরা চেঞ্জ করে এখানে 3টা করে দিতে পারি, তাহলে দেখেন এরকম থাকবে, 3টা করে দেখাবে। সো আপাতত আমি ইমেজটা ইনলাইন করে রাখি। সো এরকম, তাই এখন কিন্তু জিনিসটা খুব ভালো দেখাচ্ছে যে একসাথে আমরা 3টা ক্লায়েন্টের ফিডব্যাক এখানে দেখাতে পারতেছি। স্ক্রল দেখেন এখানে কিন্তু অটোমেটিক স্ক্রল হচ্ছে, এখান থেকে চাইলে আমরা স্ক্রল আইটেম সিলেক্ট করে দিতে পারবো। আমি চাচ্ছি যে একটা করে স্ক্রল হোক, তাহলে যখন কেউ একটা ক্লিক দিবে তখন একটা করে স্ক্রল হবে। এখান থেকে আপনারা প্রিভিউ এবং স্ক্রল আইটেমটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন এখানে পুরোটার যে উইথটা আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। যদি আমি উইথ কম করে দিই তাহলে 3টা ছোট হয়ে যাবে। সো আপাতত উইথ আমি 100% রাখবো। দেন এডিশনাল ইনফরমেশনে এসে আমরা সেম জিনিসগুলো করতে পারবো কি, যে আমরা এখানে যে ডটগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবো, অর্থাৎ পেজিনেশনের ডট। অ্যারো যদি আমরা চাই, এখানে দেখেন অ্যারো দেখাচ্ছে, আমি স্টাইলে এসে এই যে এখানে এসে অ্যারোর সাইজটা একটু বড় করে দেই, দিয়ে কালারটা চেঞ্জ করে দেই, তাহলে আপনারা এখানে অ্যারোগুলো দেখতে পারবেন। সো এখন যদি আমি কন্টেন্টে এসে আবার এডিশনাল ইনফোতে এসে অ্যারোটা বাদ দেই তাহলে এখানে অ্যারো দেখাবে না। আবার যদি আপনি অ্যারো চান তাহলে অ্যারোটা শো করলে অ্যারোটা এখানে দেখাবে। এখানে নিচে ডট দেখাচ্ছে, যদি আপনি ডট চান তাহলে ডট, এখান থেকে আপনি চাইলে যদি প্রোগ্রেস চান তাহলে উপরে প্রোগ্রেস চলে আসবে। আবার আপনি যদি ফাংশন চান তাহলে এটা চাইলে এখানে এটা চলে আসবে। আবার যদি আপনি ডট চান তাহলে ডট এখানে দিতে পারবেন। আবার যদি আপনি পেজিনেশনে কিছু না চান তাহলে আপনি নান দিলে এটা কোনো কিছুই এখানে থাকবে না, এখানে শুধু অ্যারোগুলা থাকতেছে। সো আপাতত আমি ডট রাখতেছি। দেন তারপরে ডিউরেশনটা আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে অটো প্লে দেখেন এখানে যদি আমি পাবলিশ করি, পাবলিশ করার পর এটা কিন্তু অটোমেটিকলি স্ক্রল হচ্ছে। দেখেন আমি যদি এই সেকশনে আসি, আমি এখানে কোনো কিছুই করবো না। দেখেন আমরা যে ডিউরেশন যে টাইমটা দিছিলাম সেই টাইমটা পার হয়ে যাওয়ার পর এটা অটোমেটিকলি কিন্তু স্ক্রল করলো। সো এটা যদি আপনারা চান তাহলে এখানে অটো প্লেটা 1 করে রাখবেন। অটো প্লের যে টাইম সেটা আপনারা চাইলে এখানে পরিবর্তন করতে পারেন। সো এখানে 5000 মিলি সেকেন্ড আছে, চাইলে আমি 1000 মিলি সেকেন্ড দিতে পারি, তাহলে অনেক দ্রুত হবে। দেখেন এখন কিন্তু অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে।
তারপরে এখান থেকে লুপ অর্থাৎ অটোমেটিকলি এটা চলতে থাকবে, সেটা যদি আপনি চান যে এটা হভার করলে মানে স্টপ হবে স্ক্রলিংটা, সেটা যদি চান তাহলে আপনারা এটা ইয়েস করে দিতে পারেন। আবার যদি হবার পজ ইন্টিগ্রেশন করতে চান তাহলে আপনারা এটা ইয়েস করে দিতে পারেন। সো আমি এরকম করে রেখে পাবলিশ করলাম। লেজি লোড যদি আপনারা চান তাহলে এটা 1 করে দিতে পারেন। সো আপাতত আমি এরকম করে রাখলাম। এখন আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পর আমরা কালারগুলো দেখবো যে একটা স্লাইডার থেকে আর একটা স্লাইডারের দূরত্ব কতটুক, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিতে পারি। যদি আমি ব্যাকগ্রাউন্ডটা দেই তাহলে পুরো স্লাইডারের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে দেখাচ্ছে। পুরো স্লাইডারে আমরা বর্ডার দিতে পারি। সো আপাতত আমরা স্লাইডারের জিনিসগুলা এভাবেই থাক। দেন তারপর আমরা কন্টেন্টের জিনিসগুলো আছে। কন্টেন্ট বলতে এই যে লোরামিক্সের টেক্সটগুলো আছে এই কন্টেন্টগুলোকে বোঝাচ্ছে। কন্টেন্টের কালার আপাতত ধরেন আমরা এখানে ব্ল্যাক করে দিলাম। দেন তারপরে এটা টাইপোগ্রাফি থেকে আমরা এটার ফন্ট সাইজটা বাড়াতে পারি। ধরেন আমি এরকম করে রাখলাম। দেন তারপরে এখানে যে নেম, এই যে এখানে যে নেমটা দেখাচ্ছে সেই নেমের কালারটা আমরা এখান থেকে চাইলে রেড করে রাখতে পারি। তারপরে এই নেমের টাইপোগ্রাফিটা চাইলে আমরা এখান থেকে পরিবর্তন করে রাখতে পারি। এই যে এখানে সাইজটা আমি আপাতত এরকম করে রাখলাম। আপাতত আমি কন্টেন্ট থেকে এডিশনাল অপশন থেকে এটার স্পিডটা একটু বাড়াই দেই, তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। সো দেন আবারও আমি স্টাইলে আসলাম। আসার পর কন্টেন্টের ভিতরে আমরা যে এখানে টাইটেলটা আছে এই যে সিইও লেখাটা, সো এটার কালারটা চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। এই যে এখান থেকে এই কালারটা পরিবর্তন করে দিলাম। তারপরে এই টাইপোগ্রাফিতে এসে এইটার যে ফন্ট ফ্যামিলি আছে, সাইজ আছে, সেটা এখান থেকে পরিবর্তন করতে পারবো। দেন তারপরে কন্টেন্টের জিনিসগুলো গেল। দেন তারপরে আমরা এখানে ইমেজ আসবো। সো এই যে এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজের সাইজগুলো চাইলে আমরা এখান থেকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। একটা ইমেজ থেকে এই যে টেক্সটগুলো আছে এগুলোর গ্যাপ কতটা সেটা আমরা চাইলে এখান থেকে মানে কম বেশি করতে পারবো। ইমেজের বর্ডার রেডিয়াসগুলো আমরা চাইলে দিতে পারবো। যদি আমি বর্ডার রেডিয়াস দিই তাহলে এই যে এরকম করে এরকম হয়ে থাকবে, গোল হয়ে থাকলো। দেন তারপরে আমি নেভিগেশনে এসে এখানে দেখেন যে অ্যারো সাইজটা আমরা বাড়াতে পারি, অ্যারোর কালার দিতে পারি। যে ডটগুলো আছে, সো একটা ডট থেকে আরেকটা ডটের মানে দূরত্ব কত দূর হবে সেটা আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। ডটের সাইজগুলো আমরা চাইলে এখান থেকে বড় করে দিতে পারি। ডটের কালারগুলো আপাতত ধরেন আমি রেড কালার করে রাখলাম, এবং যখন একটা ডট অ্যাক্টিভ থাকবে সেটার কালারটা কী হবে সেটা আপনারা এই অ্যাক্টিভ কালার থেকে এটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে এই অপশনটার কাজ হচ্ছে উপরের যে লেখাগুলো আছে এগুলা যদি আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে হালকা চেঞ্জ করে দিই, এই যে এরকম হবে। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পেডিং দেখেন দুই সাইডে কিন্তু চতুর্দিকে কিন্তু একটা পেডিং দেওয়া আছে, সেটা চাইলে আপনারা এখান থেকে 50 পিক্সেল করে বড় করে দিতে পারেন, আবার 10 পিক্সেল করেও দিতে পারেন। সো আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা পেডিংটা কাস্টমাইজ করতে পারবেন। আবার যদি বর্ডার এরিয়াজ আপনারা চান 0 করে দিতে পারেন, আবার যদি চান আপনারা 50 তাহলে চারপাশে এভাবে বর্ডার হবে। সো এখান থেকে মূলত টেস্টিমোনিয়ালগুলো আপনারা স্টাইলের কাজগুলো করতে পারবেন, এবং কন্টেন্ট থেকে মূলত টেস্টিমোনিয়াল যুক্ত করতে পারবেন। আবার বা কোনো একটা টেস্টিমোনিয়ালকে আপনারা চাইলে ডুপ্লিকেট করতে পারবেন। এখন যদি আমি এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পর যদি প্রিভিউতে আসি তাহলে এখন দেখতেছি জিনিসটা এরকম। আমি যদি অ্যারোগুলোতে ক্লিক করি তাহলে কিন্তু একটার পর একটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা দেখব কোড হাইলাইট যে উইজেটটি আছে সেটি। সো প্রো এলিমেন্টের ভিতরে এটা আছে। সো স্ক্রল করে আপনারা নিচে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে কোড হাইলাইট নামে। সো এটাকে আমি এনে এখানে রাখতেছি। রাখার পর এখন এরকম দেখাচ্ছে। এখন আপনারা যে ল্যাঙ্গুয়েজের কোডটা এখানে রাখবেন সেটা কিন্তু হাইলাইট করবে। সো সর্বপ্রথম ধরেন আমি HTML কোড রাখবো, এই জন্য আমি W3 স্কুল থেকে HTML এর একটা কোড নিয়ে আসি। ধরেন আমি এই কোডটাকে এখান থেকে কপি করলাম। কপি করে আমাদের এখানে আগের যে কোডটা আছে এটাকে বাদ দিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে যদি আমি HTMLটাকে সিলেক্ট করি তাহলে পাবলিশ করি, পাবলিশ করার পর প্রিভিউতে আসি, তাহলে আমাদের কোড হাইলাইটটা এরকম হবে। যখন আমরা পুরো ওয়েবসাইট বানাবো, কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা কোড কোনো একটা ইউজারকে দিতে চাবে, তখন চাইলে আপনারা এইভাবে কোড হাইলাইটটা ব্যবহার করে রাখতে পারেন। তাহলে এখানে কোডটা দেওয়া থাকবে, এই যে এখানে কপি করে এখানে কিন্তু কপি করে সে চাইলে কোডটা ডিরেক্টলি কপি করে নিতে পারবে। এবার এখানে যদি আমি ল্যাঙ্গুয়েজটা আলাদা সিলেক্ট করি, ধরেন আমি CSS সিলেক্ট করি, তাহলে কিন্তু এরকম দেখাবে, কারণ আমি কোডটা দিয়েছি HTML এর, আবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি CSS এর, তাহলে কিন্তু এটা এক্সাক্ট দেখাবে না। আবার যদি আমি CSS ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে CSS এর কোড দেই, সেম এখান থেকে আমি CSS এর একটা কোড নিয়ে আসি। ধরেন যে CSS এর এই কোডটা নিয়ে আসলাম কপি করে। এখন এখানে এসে এটাকে ধরেন আমি HTML আঁকলাম, দেন এটাকে আবার আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাতে আবার আমি CSS এর কোড রাখবো। রাখার পর আগেরগুলো বাদ দিয়ে CSS কোড রাখবো। সো CSS কোড রাখলে মূলত এটা এরকম দেখাবে। সো এই কোড হাইলাইটটার মাধ্যমে মূলত আপনারা
যে ল্যাঙ্গুয়েজের কোডগুলো আপনারা ইউজারকে দিতে চাচ্ছেন, বা কোনো ক্লায়েন্ট যদি বলে আমার ওয়েবসাইটে কোনো একটা পেজে এরকম করে কোড শো করা, তখন কিন্তু আপনারা চাইলে এভাবে এই কোড হাইলাইট যে উইজেটটি আছে এটি ব্যবহার করে শো করাতে পারেন। এখন এটার বেশ কিছু কাজ আছে, যেমন এইটাকে যদি সিলেক্ট করে আমি নাম্বার লাইনগুলো দেখাতে চাই তাহলে ইয়েস লেখা আছে, আর যদি আমি লাইনগুলো দেখাতে না চাই তাহলে আমি নো করে দিলে এখানে লাইন দেখাবে না। সো আমি লাইন দেখাতে চাচ্ছি এই জন্য দেখাচ্ছে। এখানে কপি দেখেন, এখানে যখন কেউ হবার করতেছে তখন কিন্তু এখানে একটা কপি লেখা দেখাচ্ছে। দেখেন যখন কেউ এই কোড হাইলাইটটাতে হবার করতেছে তখন কিন্তু এখানে কপি দেখাচ্ছে। যদি আপনি এটা না চান তাহলে এই যে কপি টু ক্লিকবোর্ড এটা আপনারা অফ করে দিলে এটা কিন্তু আর দেখাবে না। যে কোডটা হাইলাইট করতে চান সেগুলো এখানে দেখাতে পারেন। তারপরে এখানে সলিড কালার আছে, আপনারা চাইলে ডার্ক কালার করে দিতে পারেন। এখান থেকে আপনারা কালারগুলো মোটামুটি চেঞ্জ করে দিতে পারেন, যে কালার চান আপনার সেই কালার মূলত আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এটার আপনারা হাইট কম বেশি করতে পারেন। তারপরে এটাকে আপনারা ফন্ট সাইজ বাড়াতে পারেন, ছোটো করতে পারেন। এই কোড হাইলাইট উইজেটটার কিন্তু কোনো আপনারা স্টাইল পাবেন না, অর্থাৎ কন্টেন্টের ভিতরে আপনারা এখানে কন্টেন্ট রাখবেন, আর এখানে বেশ যে থিমের স্টাইলটা আছে সেটা এখান থেকে আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন। হাইট ফন্ট এখান থেকে শুধু পরিবর্তন করতে পারবেন, এর আলাদা কোনো কিন্তু স্টাইলের সেটিংস নেই। সো এখন যদি আমি পাবলিশ করি তাহলে দেখবো যে এখানে এরকম হয়েছে, এই যে কোডগুলা আমাদের এরকম করে এখানে চলে এসেছে। এই দেখেন পুরা কোড এখানে কালার চেঞ্জ হয়েছে এবং এখানে একটা লাইন চলে এসেছে, এবং এখানে চাইলে আমরা কোডটা এখান থেকে ক্লিক করে কপি করে নিতে পারবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলো থেকে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।